প্রিয় দশম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা 2025 সালে মাধ্যমিক ফাইনাল পরীক্ষা দেবে, তোমাদের জন্য আজকের এই ভূগোলে সম্পূর্ণ লাস্ট মিনিট 5 মার্কস ও 3 মার্কসের সাজেশনটি মোস্ট ইম্পর্টেন্ট। দেখো, তোমাদের জন্য আমরা আজকে যে প্রশ্নগুলো রেখেছি, কেবলমাত্র তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এর বাইরে থেকে তোমাদের অন্য কোনো প্রশ্ন অভ্যাস করার প্রয়োজন পড়বে না। এই প্রশ্নগুলো তোমরা কেবলমাত্র দেখে নিয়ে যাও। তোমাদের যাদের এই প্রশ্নগুলো রেডি আছে তাহলে তো খুবই ভালো, এবং তোমাদের যাদের এখনো পর্যন্ত এই প্রশ্নগুলো রেডি হয়নি, তোমরা এই প্রশ্নগুলো কেবলমাত্র অভ্যাস করে যাবে। আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে 100% হুবহু কমন পেয়ে যাবে। তো দেখে নাও, 5.1 দাগে যে কোনো দুটি প্রশ্নের উত্তর দাও 5 × 2 = 10। দেখো, এখান থেকে তোমাদের 4টি প্রশ্ন এসে থাকে। তো দেখো, আমরা তোমাদের জন্য মাত্র যে 4টি প্রশ্ন বলে দেবো, সেই 4টি প্রশ্ন তোমরা যদি খুব সুন্দরভাবে অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে অথবা সমেত প্রশ্ন হুবহু কমন পাবে। এতটা কিন্তু বলে গেলাম। তো দেখো, প্রথম প্রশ্নটি, হিমবাহ ক্ষয়কার্যের ফলে গঠিত 3টি করে ভূমিরূপের চিত্র সহ বর্ণনা দাও। এই প্রশ্নটি 100% একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এই প্রশ্নটি তোমরা সকলে খুব সুন্দরভাবে রেডি করে রাখো। তোমাদের যাদের এই প্রশ্নটি খুব সুন্দরভাবে রেডি হয়ে গেছে তাহলে তো খুবই ভালো, এবং তোমাদের যাদের এখনো পর্যন্ত এই প্রশ্নটি রেডি হয়নি, তোমরা খুব তাড়াতাড়ি এই প্রশ্নটি রেডি করে ফেলো। এই প্রশ্নটি তোমরা এবছর কমন পেতে চলেছো। পরের প্রশ্নটি দেখো, জোয়ার ভাটা সৃষ্টির কারণগুলি চিত্র সহ বর্ণনা করো। এই প্রশ্নটিও 100% একটি কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, বায়ুর চাপ বলয়ের সঙ্গে নিয়ত বায়ু প্রবাহের সম্পর্ক চিত্র সহ ব্যাখ্যা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে, তবে ততটা গুরুত্বপূর্ণ নয়। পরের প্রশ্নটি দেখো, হিমবাহ ও জলধারা মিলিত সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট প্রধান ভূমিরূপগুলির চিত্র সহ বিবরণ দাও। এই যে 4টি প্রশ্ন বললাম, দেখো যে প্রশ্নগুলো হলুদ কালিতে হাইলাইট করা হয়েছে, এই প্রশ্নগুলো তোমরা যদি কেউ অভ্যাস করো, আমি তোমাদের গ্যারান্টি তোমরা এখান থেকে অথবা সমেত প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে প্রশ্নটি একটু দেখে নাও এক্সট্রা হিসাবে, আর দুটি আমরা প্রশ্ন রেখেছি। উষ্ণতা তারতম্যের ভিত্তিতে বায়ুমণ্ডলে স্তর বিন্যাসের সচিত্র বর্ণনা দাও। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, বায়ু সঞ্চয় কার্যের ফলে সৃষ্ট ভূমিরূপগুলি চিত্র সহ আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ। সমুদ্র স্রোত সৃষ্টির কারণগুলি আলোচনা করো। দেখো, এই যে 3টি প্রশ্ন আরো এক্সট্রা রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা অভ্যাস করতেও পারো, আবার নাও করতে পারো, কারণ তোমাদের 4টি প্রশ্ন এসে থাকে, এর মধ্যে যে কোনো 2টি প্রশ্নের অ্যান্সার করতে হয়। তো তোমরা যদি কেবলমাত্র উপরেই 4টি প্রশ্ন অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকেই 2টি প্রশ্ন হুবহু কমন পাবে, যেটি 1 দাগ, 2 দাগ, 3 দাগ এবং 4 দাগ। এই 4টি প্রশ্নের মধ্যেই তোমরা 2টি প্রশ্ন কমন পেতে চলেছ, এবং তোমরা যদি সমস্ত প্রশ্ন অভ্যাস করে ফেলো এখান থেকে, তাহলে তোমরা অথবা সমেত হুবহু কমন পেয়ে যাবে। তারপরে দেখো, 5-এর 2 দাগে যে কোনো 2টি প্রশ্নের উত্তর দাও 5 × 2 = 10। দেখো, প্রথম প্রশ্নটি, পূর্ব মধ্য ভারতে লৌহ ইস্পাত শিল্পের কেন্দ্রীভবনের 5টি কারণ আলোচনা করে। এই প্রশ্নটি 100% একটি কমনযোগ্য প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। পরের প্রশ্নটি দেখো, পশ্চিম হিমালয়ের ভূপ্রকৃতির একটি সংক্ষিপ্ত পরিচয় আলোচনা করো। এই প্রশ্নটিও ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, ভারতের পূর্ব মধ্য উপকূলের সমভূমির মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটি 100% কমনযোগ্য প্রশ্ন। তোমরা মনে রাখো যে এই প্রশ্নটি তোমাদের এসে গেছে, সেই মতো একটি প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, চা, গম, কফি ও ধান চাষের অনুকূল প্রাকৃতিক পরিবেশ আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। এই প্রশ্নটি তোমরা খুব সুন্দরভাবে এগুলো অভ্যাস করে রাখবে, তোমরা এখান থেকে একটি প্রশ্ন কমন পাবে। তারপরে দেখো, ভারতের নগরায়নের প্রধান সমস্যাগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে। পরের প্রশ্নটি দেখো, ভারতের পেট্রোরসায়ন শিল্প কেন্দ্রের কারণগুলি আলোচনা করো। এই প্রশ্নটিও গুরুত্বপূর্ণ রয়েছে, তবে ততটা গুরুত্বপূর্ণ নয়, তাও তোমরা একটু দেখে নেবে। পরে দেখো, আর 3টি আমরা এক্সট্রা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো একটু দেখে নেবে। দেখো, ভারতের জলবায়ু নিয়ন্ত্রণের কারণগুলি আলোচনা করো। ভারতে পলিমৃত্তিকা ও কৃষ্ণমৃত্তিকার বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। ভারতীয় জনসংখ্যা বন্টনের 5টি কারণ আলোচনা করো। দেখো, তোমরা যদি এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে অথবা সমেত সমস্ত প্রশ্নের হুবহু কমন পেয়ে যাবে। তোমাদের ইচ্ছা মতো যে কোনো প্রশ্নের উত্তর করতে পারবে তোমরা এখান থেকে। তারপরে দেখে নাও 3 মার্কসের যে প্রশ্নগুলো রয়েছে, এই প্রশ্নগুলো একটু দেখে নেবে। দেখো, প্রথম প্রশ্নটি, নদীর মোহনায় বদ্বীপ গড়ে ওঠার অনুকূল পরিবেশগুলি আলোচনা করো। এই প্রশ্নটি ভীষণভাবে গুরুত্বপূর্ণ প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, মৌসুমী জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। রোসেমতানি ও ড্রামলিনের মধ্যে পার্থক্য লেখো। কি কি কারণে মরুভূমি সম্প্রসারণ ঘটে, অথবা মরুভূমি সম্প্রসারণ রোধের 3টি উপায় লেখো। এই প্রশ্নটি 100% একটি কমনযোগ্য প্রশ্ন। পরের প্রশ্নটি দেখো, সমুদ্র ও স্থলবায়ুর মধ্যে পার্থক্য লেখো। এই প্রশ্নটিও 100% গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখো, আমরা এখানে 100% কমন বলে লিখে দিয়েছি। এই প্রশ্নগুলো কিন্তু তোমাদের অভ্যাস করতেই হবে। পরের প্রশ্নটি দেখো, জেট বায়ুর সঙ্গে মৌসুমী বায়ুর সম্পর্ক উল্লেখ করো।
গিরিখাত ও ক্যানিয়নের তিনটি পার্থক্য লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। মরু অঞ্চলে বায়ু কার্যের প্রধান দেখা যায় কেন? তো দেখো এই যে প্রশ্নটি, মরু অঞ্চলে বায়ু কাজের প্রাধান্য দেখা যায় কেন, এই প্রশ্নটিও কিন্তু ভীষণভাবে গুরুত্বপূর্ণ রয়েছে। তোমরা যদি কেবলমাত্র এই 8টি প্রশ্ন অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে। এবং তোমাদের যাদের মনে হবে যে আমরা আরো কয়েকটি এক্সট্রা প্রশ্ন পড়বো, তাহলে তোমরা এই প্রশ্নগুলো একটু দেখে নিতে পারো। এই যে আমরা এই প্রশ্নগুলো আর পড়ছি না, এগুলো তোমাদের পড়তে হবে না, উপরের গুলো থেকেই তোমরা কমন পেয়ে যাবে। তারপরে দেখো 4-এর 2 দাগ থেকে দেখো, এই প্রশ্নটি 100% হুবহু কমন পেয়ে যাবে। সেটি হচ্ছে বজ্র ব্যবস্থাপনায় শিক্ষার্থীদের যে কোনো 3টি ভূমিকার সংক্ষেপে আলোচনা করো। এই প্রশ্নটি 100% তোমরা কমন পেয়ে যাবে, তোমরা লিখে রাখতে পারো। প্রশ্নটি দেখো, গ্যাসীয় বজ্র নিয়ন্ত্রণের উপায়গুলি কি কি? বজ্র ব্যবস্থাপনায় 3R ও 4R এর গুরুত্ব আলোচনা করো। বজ্র কম্পোস্টিং পদ্ধতির প্রধান সুবিধাগুলি কি কি? বজ্র ব্যবস্থায় 3টি প্রয়োজনীয়তা উল্লেখ করো। ভাগীরথী হুগলি নদীর ওপর বজ্রের প্রভাব লেখো, মোস্ট ইম্পর্টেন্ট। বজ্রের পরিমাণগত হ্রাস কিভাবে করা যায়? দেখো এই যে 7টি প্রশ্ন রয়েছে, এই 7টি প্রশ্ন তোমরা যদি 4-এর 2 দাগ থেকে করে ফেলো, তোমরা দেখবে এখান থেকে কমন পেয়ে যাবে, এতটা কিন্তু বলে গেলাম। তারপরে দেখো 4-এর 3 দাগ থেকে খারিফ শস্য ও রবি শস্যের মধ্যে পার্থক্য লেখো। সামাজিক বন সৃজন ও কৃষি বন সৃজনের মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় কৃষির 3টি বৈশিষ্ট্য লেখো। ভারতে ক্রান্তীয় চিরহরি উদ্ভিদ ও ক্রান্তীয় পর্ণমোচী উদ্ভিদের বৈশিষ্ট্য ও পার্থক্য উল্লেখ করে। এই প্রশ্নটি 100% একটি কমনযোগ্য প্রশ্ন। পরে প্রশ্নটি দেখো, ভারতের রেলপথের সুবিধা অসুবিধাগুলি লেখো। ভারতের সম্প্রতি মোটর গাড়ি নির্মাণ শিল্পের অভাব নিয়ে উন্নতির কারণ আলোচনা করে। এই প্রশ্নগুলো তোমরা দেখে নিয়ে যাবে, আমি তোমাদের গ্যারান্টি দিয়ে বলতে পারি তোমরা এখান থেকে প্রশ্ন কমন পেয়ে যাবে। তারপরে দেখো, ভাঙ্গার অপেক্ষা খাদার বেশি উর্বর, কারণ ব্যাখ্যা করো। ভারতের সবুজ বিপ্লবের সুফল ও কুফল লেখো। করমণ্ডল উপকূলে বছরে 2বার বৃষ্টিপাত হয় কেন? ধাপ চাষ ও ফালি চাষের মধ্যে পার্থক্য লেখো। ভারতীয় অর্থনীতিতে পরিবহনের ভূমিকা লেখো। পাঞ্জাব ও হরিয়ানা রাজ্যের কৃষি বিপ্লবের সুফলগুলি উল্লেখ করো। দেখো এই যে 13টি প্রশ্ন রয়েছে, 13টি প্রশ্ন কিন্তু খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন, মোস্ট ইম্পর্টেন্ট। এবং তোমাদের যদি মনে হয় যে এক্সট্রা কয়েকটি আমরা প্রশ্ন রেখেছি, এই প্রশ্নগুলো তোমরা যদি পড়বে তাহলে পড়তে পারো। তবে আমি বলবো তোমরা যদি এই প্রশ্নগুলো নাও অভ্যাস করো, তাও তোমরা দেখবে এখান থেকে প্রশ্ন কমন পাবে। তারপরে দেখো 4-এর 4 দাগ থেকে দেখো, ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের 3টি ব্যবহার উল্লেখ করো। ভূসমলহ ও সূর্য সমলহ উপগ্রহের 3টি পার্থক্য লেখো। 3 দাগের প্রশ্নটি দেখো, উপগ্রহ চিত্রের 3টি ব্যবহার লেখো ও গুরুত্ব লেখো। সক্রিয় ও নিষ্ক্রিয় সেন্সরে পার্থক্য লেখো। জিওস্টোনারি ও সানসিন ক্রোনাস উপগ্রহের মধ্যে পার্থক্য লেখো। দেখো এই প্রশ্নটি 100% কমন পেয়ে যাবে। তারপরে দেখো, উপগ্রহ চিত্রের প্রধান বৈশিষ্ট্যগুলি লেখো। ডিগ্রি সিট ও ইঞ্চি সিটের মধ্যে পার্থক্য লেখো। দেখো এই প্রশ্নগুলো কিন্তু প্রত্যেকটি প্রশ্নে ভীষণভাবে গুরুত্বপূর্ণ। তারপরে দেখো, উপগ্রহ চিত্র ও ভূবৈচিত্র্য সূচক মানচিত্রের পার্থক্য লেখো। তোমরা যদি কেবলমাত্র এই প্রশ্নগুলো অভ্যাস করো, তোমরা দেখবে এখান থেকে সমস্ত প্রশ্নই 5 এবং 3 মার্কসের সমস্ত প্রশ্নই হুবহু কমন পেয়ে যাবে। এর